আপনি প্রতিদিন ধ্যানে বসেন, চোখ বন্ধ করেন, হাত দুটি স্থির, চারিদিকে নীরবতা। দেখলে যে কেউ বলবে মানুষটি গভীর ধ্যানে বসে আছেন। কিন্তু একটি প্রশ্ন করি, সেই সময় আপনার মন কোথায় থাকে? ঈশ্বরের কাছে নাকি বাজারের হিসেবের মধ্যে? ঠাকুরের চরণে নাকি সেই মানুষটির কাছে যে আপনাকে বহুদিন আগে একটি কঠিন কথা বলেছিল? ইষ্টের রূপে নাকি আগামীকাল কি হবে সেই ভয়ের মধ্যে? একটু সত্যি করে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার চোখ বন্ধ, কিন্তু মনের ভেতরে কি তখনও একটি গোটা সংসার জেগে আছে? একটি কথা শেষ হচ্ছে, আর একটি কথা শুরু হচ্ছে। একটি চিন্তা যাচ্ছে, আরও একটি চিন্তা এসে বসছে। হঠাৎ 10 বছর আগের কোনো অপমান মনে পড়ল, তারপর সন্তানের ভবিষ্যৎ, তারপর অর্থের চিন্তা, তারপর শরীরের চিন্তা, তারপর মনে পড়ল অমুক মানুষটি সেদিন আমাকে ওই কথাটি কেন বলেছিল। আর কিছুক্ষণ পরে আপনি চোখ খুললেন, ভাবলেন আজ আধ ঘন্টা ধ্যান করলাম। কিন্তু সত্যি কি ধ্যান করলেন, নাকি আধ ঘন্টা চোখ বন্ধ করে নিজের চিন্তার সঙ্গেই বসে রইলেন? আজকের প্রশ্নটি একটু কঠিন, কিন্তু এই প্রশ্নের উত্তর না জানলে মানুষ 10 বছর ধ্যান করেও একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। কারণ ধ্যান কতক্ষণ করলেন তার থেকেও বড় প্রশ্ন হলো, ধ্যানের সময় আপনার মন কার কাছে ছিল? আর আজকের আলোচনা শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ধ্যান সত্যিই ধীরে ধীরে গভীর হচ্ছে, নাকি আপনি শুধু ধ্যানের বাইরের রূপটুকু পালন করছেন। তবে এখানেই আরও একটি প্রশ্ন আসে, ধ্যানে বসলে এত চিন্তা আসে কেন? আমি তো সংসারের কথা ভাবতেই চাই না, তবুও সংসারের কথাই মনে পড়ে কেন? আমি ঈশ্বরকে ভাবতে চাই, তবুও মন ঈশ্বরের কাছে থাকতে চায় না কেন? এর কারণটি বুঝতে পারলে হয়তো আজ থেকেই আপনার ধ্যানের পথ একটু বদলে যাবে। আমরা অধিকাংশ মানুষ ধ্যানের আগে একটি বড় ভুল করি। আমরা সারাদিন মনকে যেখানে খুশি ঘুরতে দিই, আর ধ্যানে বসে হঠাৎ তাকে বলি, এবার চুপ করো। সারাদিন অন্যের কথা ভেবেছি, কে আমাকে সম্মান করলো, কে আমাকে সম্মান করলো না, কে আমার থেকে এগিয়ে গেল, কে আমার সম্পর্কে কি ভাবছে। সারাদিন ভবিষ্যৎ নিয়ে ভয় করেছি, আগামীকাল কি হবে, আমার সমস্যা কি মিটবে, আমার জীবনে কি শান্তি আসবে। তারপর সন্ধ্যায় চোখ বন্ধ করে বললাম, এবার ঈশ্বরকে ভাববো। মন কি সঙ্গে সঙ্গে আপনার কথা শুনবে? চলুন একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটি বাছুরকে যদি সারা দিন খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়, সে নিজের ইচ্ছে মতো এদিক ওদিক ছুটবে। আর সন্ধ্যায় হঠাৎ তাকে একটি জায়গায় স্থির দাঁড়াতে বললে, সে কি সঙ্গে সঙ্গে স্থির হবে? মনও তো ঠিক তেমনই। আমরা মনকে অভ্যেস করিয়েছি ছুটতে, এক চিন্তা থেকে আর এক চিন্তায়, এক মানুষ থেকে আর এক মানুষের কথায়, এক ভয় থেকে আর এক ভয়ে। তারপর ধ্যানে বসে আমরা নিজের মনকেই দোষ দিই, বলি আমার মন খুব খারাপ, আমার দ্বারা ধ্যান হবে না, আমি সাধনার যোগ্যই নই। কিন্তু আসল সমস্যা আপনার মন খারাপ
তা নয়। আসল সমস্যা হলো মন যে পথে চলতে অভ্যস্ত হয়েছে, ধ্যানের সময়ও সে সেই পথেই চলতে চাইছে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ধ্যানের সময় আপনার মনে যে চিন্তাগুলি আসে, সেগুলি অনেক সময় ধ্যানের সময় জন্মায় না। সেগুলি সারাদিন আপনার ভেতরে জমেছিল। ধ্যানের নীরবতায় আপনি শুধু তাদের শব্দ শুনতে পাচ্ছেন। সারাদিন একটি ঘরে অনেক মানুষ কথা বলছে, আপনি একটি মৃদু ঘড়ি শব্দ শুনতে পাচ্ছেন না। কিন্তু সবাই চলে গেলে, ঘর নীরব হলে হঠাৎ শুনলেন টিক টিক টিক। ঘড়ি কি তখনই চলতে শুরু করেছে? না, ঘড়ি আগেও চলছিল, শুধু আপনি শুনতে পাননি। ঠিক তেমনি আপনার মনের ভেতরের চিন্তা আগেও চলছিল। ধ্যানে বসে নীরব হওয়ার পর আপনি প্রথমবার বুঝতে পারছেন আপনার ভেতরে এত কথা, এত ভয়, এত অভিমান, এত অস্থিরতা। তাই ধ্যানে চিন্তা দেখা দেওয়ার সবসময় ব্যর্থতার চিহ্ন নয়। কখনো কখনো এটি নিজের মনকে প্রথমবার সত্যি করে দেখা শুরু। কিন্তু এখানেই বিপদ। আমরা চিন্তা দেখে ভয় পেয়ে যাই, ধ্যান ছেড়ে দিই, অথবা জোর করে মনকে চুপ করাতে চাই। আর যত বলি ভাববো না, মন ততই ভাবে। কারণ মনের সঙ্গে যুদ্ধ করে মনকে শান্ত করা যায় না। তাহলে কিভাবে? এই প্রশ্নের উত্তর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব অল্প কথাই দিয়ে গেছেন, কিন্তু তার সেই অল্প কয়েকটি শব্দের ভেতরে ধ্যানের এক গভীর রহস্য লুকিয়ে আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ধ্যান করবে মনে, কোণে ও বনে। খুব পরিচিত কথা, কিন্তু আমরা কি কখনো এই বাণীর প্রথম শব্দটির গভীরে গিয়েছি? ঠাকুর বলেছেন মনে। শুধু চোখে নয়, শুধু শরীরে নয়, শুধু আসনে নয়, মনে। আপনার শরীর ঠাকুর ঘরে বসে আছে, কিন্তু মন যদি কোনো মানুষের কথার মধ্যে ডুবে থাকে, তাহলে শরীর ঠাকুর ঘরে থাকলেও মন কোথায়? আপনার সামনে ইষ্টের ছবি রয়েছে, ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, কিন্তু ভেতরে আপনি কারোর সঙ্গে মনে মনে ঝগড়া করছেন। তাহলে আপনি কার সঙ্গে বসে আছেন? ঈশ্বরের সঙ্গে, নাকি সেই মানুষটির সঙ্গে? প্রশ্নটি কঠিন, কিন্তু সত্য। আমরা অনেক সময় যার উপরে সবচেয়ে বেশি রাগ করি, ধ্যানের সময়ও তাকেই সবচেয়ে বেশি মনে করি। আমরা বলি, আমি ওই মানুষটিকে সহ্য করতে পারছি না, কিন্তু সারাদিন মনে মনে তাকেই বহন করি। এটাই আসক্তির এক সূক্ষ্ম রূপ। আসক্তি মানেই শুধু কাউকে খুব ভালোবাসা নয়। যাকে ঘৃণা করি তাকেও যদি সারাক্ষণ মনে বহন করি, মন তার সঙ্গেও বাধা। যে দুঃখ চলে গেছে তাকে প্রতিদিন মনে ফিরিয়ে আনাও এক ধরনের বন্ধন। যে অপমান একদিন হয়েছিল তাকে 10 বছর ধরে নিজের ভেতরে বাঁচিয়ে রাখাও মনের বন্ধন। তাই ঠাকুর বলেছিলেন, ধ্যান করবে মনে, অর্থাৎ মনের কেন্দ্রটিকে ঈশ্বরের দিকে ফেরাতে হবে। আর তারপর কোণে ও বনে। কেন নির্জনের কথা? কারণ সাধনার প্রথম অবস্থায় মন খুব কোমল। ঠাকুর চারা গাছের উপমা দিয়েছিলেন। ছোট্ট চারা গাছের চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরু এসে গাছটি নষ্ট করে দিতে পারে। কিন্তু গাছ যখন বড় হয়ে যায়, তখন আর সে ভয়ে থাকে না। আপনার মনও এখন হয়তো একটি ছোট্ট চারা গাছের মতো।
একটি কথায় অশান্ত হয়ে যায়, একটি অপমানে সারা দিন কষ্ট পায়, একটি ভয়ে সারা রাত ঘুমোতে পারে না। অন্যের একটি সুখবর শুনে নিজের জীবনকে ছোট মনে হয়। এই মনকে আপনি বলছেন, এবার গভীর ধ্যান করো। কিভাবে করবে? আগে তো তাকে একটু আশ্রয় দিতে হবে, একটু নীরবতা, একটু নির্জনতা, একটু ঈশ্বরের সঙ্গ। কিন্তু শুনুন, এখানে একটি খুব সূক্ষ্ম কথা আছে। ঘরের দরজা বন্ধ করলেই নির্জনতা হয় না। আপনি ঘরে একা, কিন্তু মনে 10 জন মানুষ। তাহলে আপনি একা কোথায়? প্রকৃত নির্জনতা তখনই যখন আপনি কিছুক্ষণের জন্য মনের দরজা পৃথিবীর দিকে বন্ধ করে ঈশ্বরের দিকে খুলে দেন। বলুন, ঠাকুর, আমার সমস্যা আছে, আমার দুঃখ আছে, আমার ভয় আছে, আমি কিছুই অস্বীকার করছি না, কিন্তু এই কয়েকটি মুহূর্ত শুধু তোমার। এই যে মনের দিক পরিবর্তন, এটাই ধ্যানের শুরু। এ তো গেল ঠাকুরের উপদেশ। এবার আমরা জানব শ্রী মার উপদেশ। শ্রী মা সারদা দেবী বলেছেন, পবিত্র ধ্যান জপের একটি নিয়মিত সময় থাকা খুব দরকার। কখন যে ক্ষণ আসে বলা যায় না। মায়ের এই শেষ কথাটি আবার শুনুন, কখন যে ক্ষণ আসে বলা যায় না। কোন ক্ষণ? হয়তো সেই ক্ষণ যেদিন প্রথমবার নাম করতে করতে আপনার বুকের ভার একটু হালকা হবে। হয়তো সেই ক্ষণ যেদিন চোখ বন্ধ করে হঠাৎ মনে হবে, আমি এতদিন শুধু চেয়েছি আজ একটু তার কাছে বসি। হয়তো সেই ক্ষণ যেদিন কোনো অলৌকিক দৃশ্য দেখবেন না, কিন্তু ধ্যান থেকে উঠে দেখবেন যে কথাটি আপনাকে 3 দিন ধরে কষ্ট দিচ্ছিল, আজ সেটি আর ততটা কষ্ট দিচ্ছে না। এই পরিবর্তন খুব নীরবে আসে, তাই আমরা অনেক সময় বুঝতেই পারি না। একটি গাছের সামনে সারাদিন বসে থাকলে আপনি কি তাকে বড় হতে দেখতে পারবেন? না, কিন্তু কয়েক মাস পর তাকিয়ে দেখবেন গাছটি বদলে গেছে। ধ্যানও অনেকটা তেমন। আজ বসলেন, মন ছুটল, কাল বসলেন, আবার চিন্তা, পরশু বসে চোখের জল এলো, তারপরের দিন কিছুই অনুভব হলো না। আপনি ভাবলেন কিছুই হচ্ছে না, কিন্তু কে বলল কিছুই হচ্ছে না? আপনি প্রতিদিন নিজের মনকে একটি পথ দেখাচ্ছেন, আর প্রতিদিন সেই পথে একটু একটু করে হাঁটলে একদিন মন নিজেই সেই পথ চিনবে। তাই মা নিয়মিত সময়ের কথা বলেছেন। আজ মন ভালো আছে বলে ধ্যান করলাম, কাল মন খারাপ তাই করলাম না। আজ বাড়িতে শান্তি তাই জপ হলো, কাল অশান্তি তাই হলো না। এভাবে চললে মন কখনো অভ্যেস করবে না। বরং মন খারাপের দিনে মায়ের কাছে বসুন। কোনো অভিনয় নয়, নিজেকে বড় সাধক দেখানোর চেষ্টাও নয়, শুধু একটি সন্তানের সত্য কথা। আমরা নিজের উপর খুব কঠোর হয়ে যাই, কিন্তু যে মন এতদিন সংসারের কত আঘাত বহন করেছে, তাকে কি একদিনে সম্পূর্ণ শান্ত হতে হবে? নিজের মনকে একটু সময় দিন, নিজের সাধনাকে একটু সময় দিন। নিজেকে ছোট করবেন না। আপনি আজও বসছেন, এটিও একটি পদক্ষেপ। আপনি আজও নাম নিচ্ছেন, এটিও একটি আশ্রয়। আপনার মন 100 বার চলে গিয়েও যদি একবার মায়ের কাছে ফিরে আসে, সেই একবার ফিরে আসাটিকেও অবহেলা করবেন না। কারণ হয়তো আজ একবার, কাল 2 বার, একদিন দেখবেন দুঃখের মধ্যেও আপনার ভেতর থেকে নিজেই নাম উঠছে। তখন বুঝবেন ধ্যান শুধু আপনার আসনের ওপর নেই, ধ্যান আপনার জীবনের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। তাহলে প্রশ্ন,
আজ থেকেই কিভাবে বুঝবেন আপনি শুধু চোখ বুজে নেই, কিভাবে ধ্যানকে একটু একটু করে সত্যিকারের অন্তরের সাধনায় পরিণত করবেন। 5টি খুব সহজ পথ মনে রাখুন। চলুন জানি। প্রথম পথ, ধ্যানে বসার আগে মনকে থামার সময় দিন। সারাদিন কাজ করলেন, কথা বললেন, দুশ্চিন্তা করলেন, তারপর হঠাৎ বসে চোখ বন্ধ করলেন। মন সঙ্গে সঙ্গে শান্ত নাও হতে পারে, তাই বসার পর প্রথম 1 বা 2 মিনিট কিছু করবেন না, শুধু শান্তভাবে বসুন। দ্বিতীয়, ধ্যানে একটি আশ্রয় বেছে নিন। একদিন এক রূপ, পরের দিন আরেকটি, একটু পরে অন্য ভাব। এভাবে মন আরও ছড়িয়ে যেতে পারে। নিজের ইষ্টের একটি রূপ মনে রাখুন, হয়তো মুখ, হয়তো চরণ, হয়তো শুধু নাম। মন সরে গেলেও সেই এক জায়গায় ফিরুন। মনে রাখবেন, মনকে শুধু যেও না বললে হবে না, তাকে বলতে হবে এখানে এসো। তৃতীয়, চিন্তার সঙ্গে যুদ্ধ করবেন না। ধ্যানে বসে পুরনো কষ্ট মনে পড়ল, সঙ্গে সঙ্গে নিজেকে ধমক দেবেন না। বলবেন না আমি এত খারাপ কেন, শুধু মনে মনে বলুন, হ্যাঁ এই চিন্তাটি এসেছে, আমি দেখলাম, এখন আমি আবার নামের কাছে ফিরছি। ব্যাস, চিন্তার হাত ধরে হাঁটবেন না, আবার তাকে ধাক্কা দিয়েও সরাবেন না, শুধু ঈশ্বরের দিকে ফিরুন। চতুর্থ, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রাখুন। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, কিন্তু যতটা সম্ভব নিয়মিত হোক। একই সময়ে বসার চেষ্টা করুন। ভোরে হলে ভোরে, সন্ধ্যায় হলে সন্ধ্যায়। মন ধীরে ধীরে সেই সময়টিকে চিনতে শিখবে। যেমন সন্ধ্যা হলে পাখির বাসা পথ মনে পড়ে, তেমনি একদিন আপনার মনও সেই সময় নিজের আশ্রয়ের পথ মনে করবে। পঞ্চম, ধ্যানের ফল আসনে নয়, আচরণে দেখুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ ধ্যানে কি দেখলেন? এই প্রশ্নের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ রাগের সময় আমি কি করলাম? আগে যে কথায় 2 দিন কষ্ট পেতাম, এখন কি একটু তাড়াতাড়ি ছাড়তে পারছি? আগে ভয় এলে শুধু ভয়ই দেখতাম, এখন কি একবারও ঈশ্বরের নাম মনে পড়ছে? আগে দুঃখে মনে হতো আমি একা, এখন কি কখনো মনে হয় না তিনি আছেন? যদি উত্তর হ্যাঁ হয়, খুব সামান্য হলেও বদল হচ্ছে। তাহলে আপনার ধ্যানকে ছোট করবেন না। হয়তো আপনি কোনো আলো দেখেননি, কিন্তু আপনার ভেতরের অন্ধকার একটু একটু করে কমছে। হয়তো আপনি কোনো অলৌকিক শব্দ শোনেননি, কিন্তু নিজের রাগের শব্দ একটু কম শুনছেন। হয়তো আপনি কোনো দর্শন পাননি, কিন্তু দুঃখের মধ্যে ঈশ্বরকে একটু বেশি মনে পড়ছে। বন্ধুগণ, তাই আজ যখন ধ্যানে বসবেন, নিজেকে একবার জিজ্ঞেস করবেন, আমি কি সত্যি ঈশ্বরের কাছে বসেছি, নাকি শুধু চোখ বুজে আছি? মন ছুটে যাবে, যাক, আবার ফিরিয়ে আনুন, আবার নাম নিন, আবার তার চরণে মন রাখুন। কারণ সত্যিকারের ধ্যান মানে মন কখনো সরে যাবে না এটা নয়। সত্যিকারের ধ্যান মানে মন যতবার সরে যাবে, আপনি ততবার ঈশ্বরের কাছে ফিরে আসবেন। আজ হয়তো মন স্থির হবে না, তবুও বসুন, কারণ মা বলেছেন, কখন যে ক্ষণ আসে বলা যায় না। কে জানে, আপনার পরের ধ্যানের সেই নীরব মুহূর্তটি হয়তো আপনার হৃদয়ের ভেতরে ঈশ্বরের জন্য একটি দরজা খুলে দেবে। তাই চোখ শুধু বন্ধ করবেন না, মনটাকেও তার কাছে ফিরিয়ে নিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।